রাজনৈতিক সংকটে ব্যবসা বাণিজ্যে বড় ধরনের ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 20 দলীয় জোটের হরতাল অবরোধে এই পর্যন্ত 1,27,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ। এই অবস্থায় রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে শনিবার প্রতীকী অনশনে বসার ঘোষণা দিয়েছেন পোশাক খাতের ব্যবসায়ীরা। এর আগে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই জানায় 1 মাসে হরতাল অবরোধে ক্ষতি হয়েছে প্রায় 75,000 কোটি টাকার। আর ঢাকা চেম্বারের হিসাবে হরতাল অবরোধের কারণে প্রতিদিন ক্ষতি হচ্ছে 2,277 কোটি টাকার। তাই দেশের অর্থনীতির স্বার্থে আইন করে হরতাল অবরোধ বন্ধের দাবিও জানিয়েছেন ব্যবসায়ীরা। এখন আমাদের সঙ্গে আছেন চট্টগ্রামের খাতুনগঞ্জে সহকর্মী অনুপম শীল, রাজশাহী, বগুড়া, সিলেট থেকে যোগ দিচ্ছেন বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি লিয়াকত আলী, চালের আড়তদার মোহাম্মদ জাকির হোসেন এবং মৎস্য আড়তদার মোহাম্মদ সিকান্দার আলী। কথা বলছি তাদের সঙ্গে। প্রথমে অনুপম শীলের কাছে জানতে চাইবো যে আপনি খাতুনগঞ্জে আছেন। খাতুনগঞ্জ বাংলাদেশের বড় আড়তগুলির সবচেয়ে আমি যদি বলি অন্যতম এটি বড় আড়ত। এইখানে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, ব্যবসায়ীরা কি বলছেন, তাদের পণ্য মজুদের এবং পণ্য সরবরাহের লাইন সম্পর্কে তারা সর্বশেষ কি জানিয়েছেন আপনাকে? অনুপম শীল। আসলে দেশের সবচেয়ে বড় যে পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ, ব্যবসায়ীরা বা এখানকার যে ব্যবসায়ী সংগঠনগুলো রয়েছে তারা যেমনটা বলে থাকেন যে প্রতিদিন এখানে অন্তত 1,000 থেকে 1,200 কোটি টাকার লেনদেন হয়। এটা শুধুমাত্র দৃশ্যমান লেনদেনের কথা বলা হচ্ছে। তবে এর বাইরে খাতুনগঞ্জ এখান থেকে ব্যবসা কিন্তু দেশের বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্নভাবে টেলিফোনে ডিওর মাধ্যমেও ব্যবসা হয়, সেটি আলাদা। শুধুমাত্র দৃশ্যমান যেই লেনদেনটা হয় সেটি প্রায় 1,000 থেকে 1,200 কোটি টাকা। কিন্তু এখন গত যে দীর্ঘ 1 মাসের বেশি সময় ধরে অবরোধ চলছে, এই মধ্যে এই লেনদেনের পরিমাণ 400 থেকে 500 কোটি টাকায় নেমে এসেছে। অর্থাৎ এখন আমি দাঁড়িয়ে আছি একেবারেই পিক আওয়ার বলা যায় এই সময়টাতে। এখানে খাতুনগঞ্জের যে পুরো রাস্তাটি রয়েছে এটি এই সময়টাতে প্রচুর ট্রাকের জ্যাম থাকে, পণ্য উঠানামা এবং বিশেষ করে এখান থেকে যে দেশের বিভিন্ন স্থানে যে পণ্য সরবরাহ করা হয় সেই ধরনের জ্যাম থাকে। কিন্তু এখন অনেকটাই ফাঁকা, 2-1টি ট্রাক ছাড়া আসলে খুব বেশি ট্রাক দেখা যাচ্ছে না। এ থেকে আসলে মোটামুটি পরিষ্কার যে চট্টগ্রামের খাতুনগঞ্জ অর্থাৎ দেশের প্রধান যে পাইকারি বাজার সেটির ব্যবসায়িক অবস্থা কেমন এবং ব্যবসায়ীরা যেমনটা। অনুপম, আমি যেটি জানতে চাইছিলাম যে ব্যবসায়ীরা কি অবস্থার উন্নতি হচ্ছে বলে আপনাদেরকে জানিয়েছেন, নাকি অবস্থা আরো অবনতি হচ্ছে বা অবস্থা একই রকম থাকছে? ব্যবসায়ীরা বলছেন কি, মানে যে সংকটটি ছিল সেই সংকটটি থেকে আমরা আর একটু ভালো দিকে যাচ্ছি না খারাপ দিকে যাচ্ছি? না, আসলে এখানে যে বিষয়গুলো ব্যবসায়ীরা যেমনটা বলছেন যে ওদের পরিস্থিতি উন্নতির দিকে সেই ব্যাপারটা ওনারা ভাবছেন না। ওনারা বরাবরই আমাদেরকে যেমনটা বলছেন যে আস্তে আস্তে তাদের অবস্থা খারাপই পথে যাচ্ছে এবং অনেকটা দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা। এবং তারা যেমনটা হিসাব দিয়েছেন যে প্রতিদিন চট্টগ্রামের ব্যবসায়ীরা অন্তত 1,000 কোটি টাকার ক্ষতিতে পড়ছে। সেই হিসাবে অন্তত এই গত 1 মাসের বেশি সময় ধরে সেটা একটি লম্বা খরচের হিসাব। এছাড়া তাদের প্রাত্যহিক যে দোকান বা ব্যবসা বাণিজ্যের যে প্রতিষ্ঠানের যে ব্যয় সেটি তারা মেটাতে হিমশিম খাচ্ছেন। আর গত কিছুদিন আগে যে এফবিসিসিআই এর সারা দেশের যে ব্যবসায়ীদের মানববন্ধন, সেখানে চট্টগ্রামের ব্যবসায়ীরা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন এবং এক পর্যায়ে তারা বলেছে যে এভাবে যদি অবরোধ চলতে থাকে বা দেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা না আসে তাহলে হয়তো তারা সরকারকে ভ্যাট ট্যাক্স দেওয়া বন্ধ করে দেবে। এবং ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে তারা একটি চিঠি পাঠিয়েছেন যে তাদের ব্যাংক যে ঋণের সুদ সেই সুদ 2 কোয়ার্টারের মাফ করে দেওয়ার জন্য। পাশাপাশি আরেকটি তথ্য জানিয়ে রাখি, যেহেতু চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা মূলত চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানির ব্যবসার সাথে জড়িত, সেক্ষেত্রে তারা বলছেন একদিন যদি চট্টগ্রাম বন্দরে একটি জাহাজ ডিলে হয় সেক্ষেত্রে তাদেরকে প্রায় 16 লাখ টাকার মতো একটি জরিমানা গুনতে হচ্ছে, মাসুল গুনতে হচ্ছে। যেহেতু পণ্য সরবরাহ ব্যবস্থা পুরোটাই অনেকটা ভেঙে পড়েছে বলা যায়, সেই জন্য তাদেরকে দিনের পর দিন এই মাসুলগুলো বাড়তি মাসুলটা গুনতে হচ্ছে এবং যেটা খুচরা বাজারে এই প্রভাবটা পড়তে শুরু করেছে। পচনশীল পণ্যগুলো খাতুনগঞ্জে জমতে এখন অনেকটা পচে যাওয়া বা অনেকটা নষ্ট হয়ে যাওয়া। অনুপম, আপনাকে ধন্যবাদ। আমি রাজশাহীতে বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জনাব লিয়াকত আলীর কাছে জানতে চাইবো যে বর্তমান অবস্থা রাজশাহীর সার্বিক বস্ত্র শিল্পে কি প্রভাব ফেলছে, রেশম শিল্পের অবস্থাই বা কি? জনাব লিয়াকত আলী। ধন্যবাদ। রাজশাহীতে ব্যবসায়িক এমন এক বিপদের মধ্যে আছে যে যেহেতু এটা একটু ব্যবসায়িক দিক দিয়ে রাজশাহী বাংলাদেশের মধ্যে একটু পিছিয়ে পড়া অঞ্চল, সেই পরিপ্রেক্ষিতে রাজশাহীতে যে ব্যবসা বাণিজ্যগুলো ছিল সেটা একেবারে স্থবির হয়ে গেছে। এখান থেকে কোনো যে মাল, বিশেষ করে আমরা যে পণ্যগুলো উৎপাদন করি, বিশেষ করে আমরা খাদ্যদ্রব্যের উপরে আমাদের এই অঞ্চলটা নির্ভরশীল। চাষিরা চরম বিপদের মধ্যে পড়ে গেছে, যেহেতু আমাদের ট্রান্সপোর্ট যে বিষয়টি সেটি সরাসরি চিটাগাং ও ঢাকাতে গিয়ে আমরা আমাদের এই অঞ্চলের উৎপাদিত পণ্যগুলো ওখানে বিক্রি করে থাকি, সেটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। যদিও কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রশাসনের পক্ষ থেকে প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সেটা তুলনামূলকভাবে অনেক কম।
তা আমাদের এখানে শিল্পের ক্ষেত্রে যদি আমি যেহেতু আমি রেশম শিল্পের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে বলতে চাই, এই শিল্পটা ঐতিহ্যবাহী শিল্প। এখানে এই 1 মাসের অধিক কাল ধরে যে হরতাল এবং অবরোধের যে বিষয়টি, সেই বিষয়ের কারণে আমাদের শিল্প একেবারেই ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। এমনি এটা আমাদের শিল্পের কাঁচামাল উৎপাদনের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা ছিল, কিন্তু এখন আরও এটা ব্যাপক হারে ক্ষতির দিকে চলে গেছে। এবং অন্যান্য যে ব্যবসাগুলো রয়েছে, আমরা এফবিসিসিআইয়ের যে প্রোগ্রামটা ছিল গত 8 তারিখে, সেই 8 তারিখে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতি আমরা বিসিক অঞ্চলে বিসিক ভবনের সামনে জোরালো প্রতিবাদ জানিয়েছিলাম যে রাজশাহী বিসিকে 270-72টা যে ইন্ডাস্ট্রি আছে তারা দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে তাদের যে উৎপাদিত যে পণ্যগুলো ছিল সেটা বিক্রয় করতে পারেই নাই। পাশাপাশি তাদের যে খরচটা, সেই খরচটা মেটানোর জন্য যে ব্যাংকের যে সুদ, সেই সুদ দেওয়ার ক্ষেত্রে আমরা বলেছি যে আমরা 2 মাসের কোনো সুদ আমরা প্রদান করতে পারবো না। এবং ভ্যাট ট্যাক্সের যে বিষয়টি, সেটাও আমরা বলেছি যে আমরা এই 2 মাস যে অসুবিধার মধ্যে ব্যবসায়ীরা রয়েছে, যে উৎপাদিত পণ্য তো বিক্রি করতে পারছে না, পাশাপাশি যেটা ছিল আগে মজুদ সেটারও বিক্রির ক্ষেত্রে ধস নেমেছে। জনাব লিয়াকত আলী, আপনাকে ধন্যবাদ। আমি বগুড়া থেকে চালের আড়তদার জনাব মোহাম্মদ জাকির হোসেন, আপনাকে জানতে চাইবো যে খুচরা বাজারে চালের দাম বস্তায় মানে প্রতি 50 কেজিতে 100 টাকা বেড়ে গেছে, এর কারণ কি বলে আপনি মনে করেন? মোহাম্মদ জাকির হোসেন। বস্তায় মানে প্রতি 50 কেজিতে 100 টাকা বেড়ে গেছে, এর কারণ কি বলে আপনি মনে করেন? মোহাম্মদ জাকির হোসেন। হ্যালো, আসসালামু আলাইকুম খালেদ ভাই। হ্যালো জি, খুচরা বাজারে চালের দাম বস্তায় 100 টাকা বেড়ে গেছে, এর কারণ কি বলে আপনি মনে করেন? জি, কারণ ভাই আমাদের বাইরে থেকে কোনো গাড়ি আসতে পারছে না, অবরোধের কারণে হরতালের জন্য আপনি এই দিনে বেড়ে গেছে। আপনি এমনি ধান থেকে চাল প্রক্রিয়াজাত করা সার্বিক কার্যক্রমের কি অবস্থা? আপনারা ধান থেকে যে চাল করছেন সেটা প্রক্রিয়াজাত করতে গিয়ে আপনারা কি কি চ্যালেঞ্জের মুখে বা কি কি সমস্যার মুখে পড়ছেন? লিয়াকত ভাই, জাকির ভাই, মোহাম্মদ জাকির হোসেন এর কাছে জানতে চাই। জি, হ্যাঁ ভাই, জনাব জাকির হোসেনকে আমরা আর ভালো শুনতে পাচ্ছি না। আমি সিলেট থেকে মৎস্য আড়তদার জনাব সিকান্দার আলীর কাছে যাব। জনাব মোহাম্মদ সিকান্দার আলী, হরতাল অবরোধ পরিবহনে মাছ পরিবহন কি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে? আমরা জানি যে মাছ একটি পচনশীল ভোগ্যপণ্য, যেটির কি কি সমস্যা এই মুহূর্তে হচ্ছে বলে আপনি মনে করেন? জনাব মোহাম্মদ সিকান্দার আলী। আমাদের এই ঐতিহ্যবাহী সিলেট মহানগরী, ঐতিহ্যবাহী হাজিবাজারে ব্যবসা বাণিজ্য হরতালের আগে অনেক ভালোই ছিল, অবরোধের আগে। এখন এই 1 মাস ধরে প্রায় প্রতিদিন আমাদের কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাচ্ছে। এই হরতাল অবরোধের কারণে গাড়ি আসতে পারতেছে না এবং রাস্তায় অনেক বাধা সৃষ্টি হইতেছে, গাড়িতে আগুন দেওয়া হচ্ছে এবং আমাদের এই মাছগুলা, যে মালগুলো হলো কাঁচামাল, এইগুলা বেশি সময় রাখলে মাছগুলো নষ্ট হয়ে যায়। আমরা এর জন্য আমাদেরকে যে মাছ সরবরাহ করে সারা বাংলাদেশ থেকে এই কাজীবাজারে মাছ আসার পথে যারা আমাদের কাছে পাঠায়, আমাদের পাইকার যারা, তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এর ক্ষতির পরিমাণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাই। এই সিলেট থেকে বৃহত্তর সিলেটে খুচরা বাজারে সরবরাহ হয়, এই পাইকারি আড়তদার সবার কাছ থেকে সিলেটে সরবরাহ করা হয়। হরতাল অবরোধের কারণে আমরা চাহিদা মতন মাছ সরবরাহ করতে পারতেছি না। জনাব সিকান্দার আলী, আপনি কি আমাদেরকে একটি হিসাব দিতে পারেন যে স্বাভাবিক অবস্থার চেয়ে বর্তমানে মাছের ব্যবসা বা মাছের যেটাকে বলা হচ্ছে যে মাছের সরবরাহের ক্ষেত্রে আসলে কি পরিবর্তন হচ্ছে, কতটা কমেছে, সেটার কোনো হিসাব কি আপনার কাছে আছে এই মুহূর্তে? আপনি কাজের বাজারের কথা বলছিলেন, সেই বাজারটির হিসাবও যদি আমাদের দেন জনাব সিকান্দার আলী। অর্ধেক, জি, প্রতিদিন 15-20 কোটি টাকার মাছ বিক্রি হতো, এখন বিক্রি হচ্ছে মাত্র 1.5 থেকে 2 কোটি টাকা। 15-20 কোটি টাকা অর্ধেক হচ্ছে, বেশি নিচে
নেমে গেছে। না 15-20 কোটি টাকাটা 1.5 কোটি টাকা হলে তো 10 ভাগের 1 ভাগ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জনাব মোহাম্মদ সিকান্দার আলী, আপনাকে ধন্যবাদ। স্পিকে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।